and welcome to Lakh Takar Lokhi Love Season 2, co-presented by Catch Masale. বৃহস্পতিবার সন্ধ্যা লক্ষ্মীবারে 4 দারুণ মা লক্ষ্মীকে নিয়ে শুরু করব খেলা। আগে ডেকে নিই তাদের। প্লিজ ওয়েলকাম সবার সঙ্গে আলাপ করব একে একে। তার আগে চন্ডিকা একবার হ্যাঁ মাঝখানে এসো, একবার একটা জিনিস দেখতে চাই আমি। কি দেখতে চাও দিদি? বলো দেখি কি বলো। দেখো দেখো কি পড়ে আছে চন্ডিকা। যখন বাড়ি থেকে আসি আমার বড় আমাকে জিজ্ঞেস করছে, দাঁড়াও আমি দিচ্ছি, বলছে তুমি এই জুতো পরে খেলবে? আমি বলি হ্যাঁ, সুদীপ্তা দি খেলে, টুনি দি খেলে, আমিও খেলবো। আমি তো এই জন্য এই জুতোটা পরে খেলে এসেছি, আমি খেলবো বলে, তোমাদের সাথে খেলবো বলে। দারুণ দারুণ, আমাদের স্টাইল হিট হয়ে গেছে। এখন সবাই জুতো পরছে বুঝলে, শাড়ির সঙ্গে। এই জুতোগুলো ভালো লাগে, প্রচুর পছন্দ করি। আমি যে এই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি, হ্যাঁ কোনো টেনশন নেই, পা ব্যথা করে না, কোমর ব্যথা করে না, দৌড়াদৌড়ি করা যায়, নাচানাচি করা যায়। কি করা যায় এরকম ঠিক করে বলো, কি করি আমরা? লাখ টাকার লক্ষ্মী লাভ। গুড গুড, এসো পোডিয়ামে এসো। ছোট করে একটু আলাপ করি চন্ডিকার সঙ্গে। নমস্কার দিদি। নমস্কার। আমি এসেছি উত্তর 24 পরগনা বেলগড়িয়া থেকে। আমার নাম চন্ডিকা নিয়োগী। বাহ, কি করো চন্ডিকা? আমি শপিং মলের ব্যাগ মানে তৈরি করি, বানাই মেশিনে, বাড়িতে বসে মালিক আমাকে দিয়ে যায় ব্যাগ। ও মানে যে দোকানের যে ওই ব্যাগগুলো আমি সবকিছু, এই হ্যান্ডেল আলাদা সেলাই করতে হয়, এগুলো আলাদা সেলাই করতে হয়, এগুলো আমি সেলাই করি। শাড়ির দোকানে যে ব্যাগ। হ্যাঁ 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 হ্যাঁ, কারেক্ট। আসবো তোমার কাছে আরেকটু ডিটেইলে জানবো। উর্মির কাছে আসি। নমস্কার দিদি, আমি নদিয়া হরিঙ্গাটা থেকে এসেছি। আমার নাম উর্মি বর্মন। আমি কারখানা থেকে মাল এনে সুতো কাটি এবং আয়রন করি, জামা কাপড় আয়রন করি। নতুন জামা কাপড় সুতো কেটে আয়রন করে আবার কারখানায় ফেরত দাও, যেগুলো আবার বিক্রির জন্য যাবে। ওকে, আসছি উর্মির কাছে, আরো গল্প করব। টিঙ্কু। নমস্কার দিদি, আমি এসেছি পূর্ব মেদিনীপুর তমলুক থানা পাইকপাড়ি গ্রাম থেকে। আচ্ছা, আমার নাম টিঙ্কু মাইতি। কি করো টিঙ্কু? আমি অন্যদের বাগানে ফুল তোলার কাজ করি। জুঁই ফুল? হ্যাঁ, জুঁই ফুল। জুঁই ফুল? তো জুঁই ফুল কি সারা বছর হয়? না, 6 মাস। হ্যাঁ, বাকি 6 মাস কি করো? বাড়িতেই থাকা হয়। আচ্ছা, বাড়ির কাজকর্ম। আর যে 6 মাস ফুল তোলো তখন বাড়ির কাজকর্ম কি করে? ওটা ভোরে তোলা হয়, তারপরে বাড়ি ফিরে এসে বাকি সব কাজ। প্রিয়া। নমস্কার দিদি, আমি উত্তর 24 পরগনা বসিরহাট থেকে সংগ্রামপুর থেকে এসেছি। আমার নাম প্রিয়া বাছার। আমি মুকুটের কাজ করি। গোপালের মুকুট। গোপালের মুকুট? ও মা, নাইস। আসছি তোমার কাছে। বাহ, 4 জনে 4 রকমের গুণী। তোমরা এই শোটা দেখো? রোজই দেখি। হ্যাঁ হ্যাঁ। ফার্স্ট রাউন্ডের ফেভারিট খেলা কোনটা? সমবেত স্বরে জনগণমনর মতো করে বলছি সবাই, সমবেত কণ্ঠে। প্রচুর পছন্দ করি। ও, সে তো জানি, কেন করো? ঠিক ধরেছি? হ্যাঁ, অনেক টাকা পাওয়া যায়। ঠিক করে খেললে অনেক টাকা পাওয়া যায়, ঠিক করে খেলতে হবে। হ্যাঁ চলো তাহলে আজকে ওটাই খেলি। ফার্স্ট রাউন্ডে আজকে খেলি টাকার খনি। খেলা শুরু করবার আগে চন্ডিকার কাছে আরেকবার আসি। তোমার এই কাজ কবে থেকে শুরু করলে ব্যাগ বানানো? দিদি, আমি ব্যাগ বানানো শুরু করেছি আমার মেয়ের বয়স যখন 2 বছর হয়েছে, তারপর থেকে আমি ব্যাগ বানানো শুরু করেছি মেশিনে। তার আগে কি করতে? তার আগে আমি এমনি ছিলাম, মানে হাউস ওয়াইফ ছিলাম। আমার মনে হয়েছে মেয়ে হওয়ার পরে যদি আমি নিজে কিছু করি, আমার স্বামী তো অটো ড্রাইভার, অটো চালায়, আমার মনে হয়েছে আমি নিজে যদি কিছু করি। কোন রুটে অটো চালান? আমার স্বামী বিটি রোডে অটো চালায়। ওকে,
ব্যারাকপুর টু ডানলপ। ব্যারাকপুর টু ডানলপ এই রোডে মানে অটো চালায়। তা আমি দেখতাম ভাড়ার অটো চালাতো তো ঠিক মতো, মানে আমি যে একটা মেয়ে, আমারও তো একটা এলাক পোশাক এটা ওটা দরকার হয়। বললাম না, তারপরে মেয়ে হয়েছে, মেয়ের খাবার। আমি বলি আমি নিজে যদি কিছু করি তাহলে হাজবেন্ডের পাশেও একটু থাকতে পারবো, মেয়েটা রয়েছে, মেয়েরও কিছু কিনে দিতে পারবো। তখন আমি আমাদের ওখানে ব্যাগের প্রচুর ব্যবসা, মানে মালিক আছে মেশিন দিয়েই কাজটা করাতে পারে। তা মেশিন দিয়ে বলছে তুমি করবে? আমি বলছি হ্যাঁ। বলে তাহলে আমি তোমাকে মেশিন দিয়ে যাবো, তুমি শিখে তাহলে করতে পারো। তারপরে মালিক আমাকে মেশিন ব্যাগ দেয়, তারপর থেকে আমি এটা স্টার্ট করেছি। বাহ বাহ। চন্ডিকা কিভাবে ব্যাগ বানায় তার ভিডিও আছে, দেখাই সবাইকে, দাঁড়াও। এই যে এই মেশিন ওই মালিকেরই দেওয়া। এটা হচ্ছে বর্ডারিংটা, তাই তো? হ্যাঁ, আমাদের ওই হ্যান্ডেল, এই হ্যান্ডেল এগুলো সব আলাদা আলাদা করেই করতে হয়, পরে করার পরে পট্টিটা লাগাতে হয়। ওটাও মেশিন, ওর হাতও তো পুরো মেশিন। দারুণ। আরে বাস, হয়ে গেল ব্যাগ। ওয়াও, এই সাইডটা হলো, তারপর ওই সাইডটা। বাহ, একটা ব্যাগের জন্য কত পারিশ্রমিক? না, আমাদের ডজন হিসেবে পয়সা, এক ডজনে 20 টাকা দেয়। আবার ছোট ব্যাগ হলে সেটা 18 টাকা 19 টাকা এরকম রেঞ্জ। আবার এর থেকে অনেক বড় ব্যাগও হয়, সেটা রেঞ্জ একটু বেশি দেয়, 23 টাকা 22 টাকা এরকম দেয়। কিন্তু আমি যেহেতু বাচ্চা ছোট তো বড় ব্যাগগুলো করতে পারি না। তো মেটেরিয়াল ওনারাই দেন, সব কিছু ওনারা দেন, শুধু স্টিচ করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো তুমি যে সময় আর পরিশ্রমটুকু দাও তার জন্য ওনারা আমাদের পয়সা দেন। তোমার ব্যাগগুলো দেখিয়ে আসুন। এই হ্যান্ডেলটা খোলাই থাকে, এগুলো আমাকে জয়েন করে সেলাই করতে হয়, তারপরে এই হ্যান্ডেলগুলো লাগাতে হয়। যেরকম লাগাচ্ছিলে ভিডিওতে দেখলাম, এগুলো লাগাতে হয়। ফটাফট করছিল, হ্যাঁ, মেশিনের মতো পুরো। হ্যাঁ, এরকম ব্যাগেই তো আমরা শাড়ি নিয়ে আসি না বাড়িতে। কে কোথায় বসে বানাচ্ছে আমরা তো সব খবর রাখি না, বলো? কি সুন্দর তোমাদের সঙ্গে দেখা হয় বলে আমিও জানতে পারি কে কোথায় বসে কি কাজ করছে। এইটাই দেখছিলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একদিনে কতগুলো ব্যাগ এরকম তুমি রেডি করতে পারো? কত ডজন? যদি ঠিকমতো বসতে পারি আমি 50টা 60টা এরকম করতে পারি। কিন্তু আমার বাচ্চা যেহেতু এখন অনেকটা ছোট, ওর পিছনেও আমাকে তো লেবার দিতে হয়, ওকে খাওয়াতে হয়, তারপরে তো ওরা এমনি স্কুলে যেতে হয়, আনতে হয়। বয়স ওর? আমার মেয়ের বয়স 4 বছর। কোথায়? ওই তো বসে আছে। হাই বলো। হাই। কি নাম ওর? নাম বলো। দেবস্মিতা নিয়োগী। দেবস্মিতা। ওকে ওকে। আর পাশে কি তোমার হাজবেন্ড? ওনারই অটোর কথা? উনি অটো চালায়। নমস্কার। 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 তো 50টা মানে 4 ডজন? হ্যাঁ, 100টা মানে 8 ডজন। 8 ডজন। তো একদিনে 4 ডজন 5 ডজন হয়ে যায়। আবার এক একদিন বেশি হয়, এক একদিন আবার ওই 4 ডজনও একদিনে হয়ে ওঠে না, সময় মতো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে 80 টাকা মতো অন অ্যান অ্যাভারেজ তোমার দিনে হ্যাঁ হ্যাঁ রোজগার হয়। তো তাতে তুমি অন্তত নিজের কিছু সবার এটা করা উচিত, প্রত্যেকের। যে কেনই বা সবকিছুর জন্য অন্যের উপর ডিপেন্ড করব, নিজেরটা নিজে চালিয়ে নিতে পারলে। যদি নিজে কিছু করে না, তার আলাদা একটা স্বাধীনতা, আলাদা একটা আমি নিজের কিছু আমি নিজে চালাবো, আমার একটা নিজের ক্রিম আমি নিজে কিনবো, আমার মেয়ের এটা দরকার আমি মেয়ে বলে না, প্রত্যেকটা মানুষেরই সেটা করা উচিত। মাস শেষে যখন হাতে দেয় তো পয়সাটা খুব আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়। তো তুমি যদি আজকে 1 লাখ টাকা পেয়ে যাও, আনন্দ কতটা তাহলে বেশি হবে ভাবো। আমি তো নিজে মেশিন কিনতে চাই, নিজে যদি এরকম একটা কারখানা দিতে পারি আমি খুব খুশি হব, এবং আমার জন্য যদি আরো 2টো মেয়ে এরকম স্বাবলম্বী হতে পারে আমি খুব খুশি হব। আমি নিজে ওটাই চাই। তুমি একটা কারখানা সেটআপ করে ফেলতে চাইছো। তো আমাকে ওটা মনে উৎসাহ দেয় যে নিজে আমি চেষ্টা করি। আগে অত দুপুরে ঘুমাতাম, কাজে বসতাম না, এখন মনে করি না আমি নিজে যদি দুপুরটা না ঘুমিয়ে যদি কাজে বসি তাহলে তো আমার আরো 2টো পয়সা হয়। ঠিক এরকম করে চেষ্টা করি। ভেরি গুড। মানে এই শো দেখে তোমার ইচ্ছে? আমার প্রচুর ইচ্ছে। শোয়ে তো আরো কত দিদিরা আসে, লক্ষ্মীরা আসে, যে রকমের তাদের কত রকম কিছু থাকে না, তারা যদি পারে তাহলে আমরা কেন পারবো না? চলো তাহলে 1 লাখ টাকার দৌড় শুরু করি। ফার্স্ট রাউন্ড খেলে নি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু হচ্ছে এখন। চলো ঢোকে নি, নিচে দিয়ে ঢোকাও খুন্তি, ভালো করে নিচে দিয়ে ঢোকাও। হ্যাঁ, নিচে দিয়ে ঝটকা দিয়ে বলো, ঝটকা দিয়ে। না, নিচে ভালো করে ঢোকাতে হবে, ভালো করে ঢোকাও আগে। হ্যাঁ, এবার ঝটকা মারো। যা পড়ে গেল, বাইরে পড়ে যাচ্ছে সব। কোলের দিকে টেনে নাও, কোলের দিকে টেনে নাও।
তোকে নিয়ে ঘুরতে যাব 100 বৃন্দাবন। হ্যাঁ আবার দূরে চলে গেছে, আবার টেনে নাও। হ্যাঁ হ্যাঁ আবার নিচের দিকে টানো, নিচের দিকে টানো, পড়ে যাচ্ছে, ও পাশে টানো পড়ে টানো। যাচ্ছে টাকা। আরো হয়নি হয়নি। আর একটু বাঁদিক নিতে হবে টাকাগুলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোলো। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। যিনি তোমাকে প্রচুর উৎসাহ দিচ্ছিলেন উনি কে? তোমার খুব গাইড করছিলেন কে? বাপি। ওটাই বাপি। ওটাই বাপি। হ্যাঁ। ওনার জন্যই তো আমার লাখ টাকার লক্ষ্মী লাভে আসা। কেন? যেখানে অডিশন হয় আমার ওই বাচ্চাকে উনিই দেখে রাখতো, আমাকে পাঠিয়ে দিত, তুমি যাও, তুমি অডিশন দাও, তোমাকে ডাকবেই। আমি ছেড়েই দিয়েছিলাম যে লাখ টাকার লক্ষ্মী লাভে আমাকে ডাকবেই না। কেন? মানে ওটা আমার মনের ভিতরে একটা ধারণা এসেছিল, জানি না কেন, যে এত এত ভিড় দেখেছি, এত লোক, তার মধ্যে কি আমাকে সিলেক্ট করতে পারে? আমার নিজের মনকে ওটা বুঝিয়ে উঠতে পারছিলাম না। কিন্তু বাপি একমাত্র মানুষ যে আমাকে সাপোর্ট করে বলেছিল তুমি যাও না, তোমাকে ঠিক লাখ টাকা লক্ষ্মী লাভে ডাকবে, তুমি যাও। কদিন আগে বর্ধমান বাঁকুড়ায় অডিশন হচ্ছিল, ওখানেও আমাকে পাঠানোর জন্য বলেছিল যে আমি চেষ্টা করব, তুমি যাও, তোমাকে ডাকবেই, লাখ টাকা লক্ষ্মী লাভে ডাকবেই। কার্য কেন? না সত্যি বাপি, যে আমি শ্বশুর মশাই যে এত ভালো হয়, মানে ওনাকে না দেখলে আমি চিন্তা করতে পারতাম না। উনি শ্বশুর মশাই তো কম, বাবা বেশি আমার কাছে। ওয়াও, হাততালি বাপির জন্য। বাপির উৎসাহে কত টাকা হলো ফার্স্ট রাউন্ডে দেখি এবার চন্ডিকা। 500, 700, 900, 50, 60, 70, 80, 1880 চন্ডিকার ফার্স্ট রাউন্ডের স্কোর। নাইস। বাকি তিনজনের সঙ্গে গল্প গুজব বাকি আছে খেলাও, তবে তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার উর্মির সঙ্গে গল্প করব। উর্মি, তুমি বলছিলে যে জামা কাপড়ের সুতো কেটে সেগুলোকে আয়রন করে আবার কারখানায় পাঠাও। উর্মি কিভাবে কাজ করে সেটা সবাইকে আগে দেখাই, তারপরে গল্প করছি। কোথায় কাজটা করো? আমাদের যেই ঘর টিভি আছে সেই ঘরে দেখি। ও বাড়িতেই? হ্যাঁ। ও দেখতে দেখতে? হ্যাঁ। আচ্ছা। এটা হচ্ছে জামার পকেট, মানে ওই কলারগুলো আছে না, ওই কলারগুলো, কলারগুলো, পকেটগুলো সব আয়রন করো। আচ্ছা, আয়রন কারখানা থেকেই নাও? হ্যাঁ, ওরা ওখান থেকেই দেয়, পাঠায়, আবার ওরাই নিয়ে যায়, ওরা দিয়ে যায়, ওরাই নিয়ে যায়। কত টাকা রোজগার হয় উর্মি? এই যে আয়রন করি যেটা, এটা হচ্ছে 25 পয়সা পিস দেয় একটা পিস। হ্যাঁ, মানে পকেটের পিস হলেও 25 পয়সা। হ্যাঁ, প্যান্ট হলে একটু বাড়ি দেয়। আর এমনি সুতো কাটা যেটা একটা 40 পয়সা করে দেয় সুতো কাটাটা। মানে অনেক সুতো থাকে প্যান্টে, পায়ে, তারপরে গার্ডারে। আজকের দিনে 25 পয়সা 40 পয়সা তো কোনো দামই নেই। করতে হয়, মানে যখন আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমার মেয়ে তখন পেটে ছিল, ও 3-4 মাস পুরো বেড রেস্ট ছিল, হাতে পুরো এখান থেকে পুরো এই পর্যন্ত পুরো মাংস ভেতর থেকে বেরিয়ে গেছিল। কি করে? এটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। তারপরে বেড রেস্ট ছিল, আমার শ্বশুর গামছা বুনে তো একা চালাতে পারছিল না, আর তাই ভাবলাম যে আমিও কিছু করি, যদি সাহায্য পাই ওরা, তার জন্য ওর হাতে হাতে লাগানোর জন্য আর কি কাজটা করা। তো এখন যদি বাকিটা রোজগার ঠিকঠাক হতে থাকে এটা ছেড়ে দেবে? হ্যাঁ, আমি চাই একটা নিজে কিছু করতে, একটা কাপড়ের ব্যবসা করতে চাই। না সেটাই জিজ্ঞেস করছি, মানে ধরো স্বামী শ্বশুর সবাই দারুণ রোজগার করছে, তুমি কাজ করা বন্ধ করে দেবে? না, সেটাই জানতে চাইছি। এক্স্যাক্টলি এটাই তো। আমি ম্যাক্সিমাম মা লক্ষ্মীর সঙ্গে কথা বলে দেখি যে হয় স্বামী অসুস্থ হয়েছেন বা কোনো বিপদে পড়েছেন, তখন মনে হয়েছে যে আমার এবার একটা কাজ করা দরকার। এইটা প্রথম দিন থেকেই মনে হওয়াটা দরকার। হ্যাঁ, অসুবিধা হোক সুবিধা হোক, খানিকটা রোজগার আমিও করব। হ্যাঁ। তো স্বামী এসছেন আজকে? হ্যাঁ। কোথায়? ব্যাগে বাইরে আছে। মেয়েকে ঘুমাচ্ছে। মেয়েকে নিয়ে? মেয়ে কত বয়স তোমার? 2 বছর। ও, ছোট বেবি। আর কে এসছেন? মা এসছে, শাশুড়ি এসছে। ও, মা কোনজন শাশুড়ি কোনজন? ও, মা শাশুড়ি দুই বেয়াই একদম গলায় গলায় লেগে লেগে বসে আছে। হ্যাঁ, খুব ভাব না ঝগড়া? না না, খুব ভাব।
আচ্ছা, তো ভাল লাগছে মেয়েকে দেখে, বৌমাকে দেখে? বৌমা যখনই বলেছে আমি এখানে আসবো তখন থেকে আপনি শাড়ি টাড়ি পরে রেডি? শাশুড়ি বৌমা দুইজন একসঙ্গে বসিয়ে দেখি এটা। ভেরি গুড। ও আচ্ছা, রোজ দেখেন দুজনে একসঙ্গে? দেখি। ভাল লাগে? হ্যাঁ, খুব ভাল লাগে। নাইস। ওকে, সো উর্মি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে? আমি একটা কাপড়ের ব্যবসা করতে চাই নিজে। মানে শাড়ি? হ্যাঁ। ও ওয়াও, প্ল্যান তো রেডি, দেখা যাক কি হয়। চলে এসো। এবার জমবে খেলা রোজ সন্ধে বেলায় নাট্যকার লক্ষ্মীলা ওয়াও, আজকে টুনির দিয়ে আসুক, তারপরে এই নাচ আরেকবার করাবো। হ্যাঁ, সেটা তো বোঝাই যাচ্ছে তুমি যে নাচতে ভালোবাসো, সেটা শুরু থেকেই দেখেছি আমি। কিন্তু এই গানটার সঙ্গে এই কোরিওগ্রাফিটা নিজে নিজে মানে যেভাবে ও করেছে, মানে ওর একটা নিজস্বতা আছে। আজকে টুনির দিয়ে এলে বলবো আগে এই গানটা বাজিয়েই তোমাকে পুরো নাচটা নাচতে হবে, ঠিক আছে? তারপর তো গানের রাউন্ডে গান বাজবে। চলো, বাঁ হাতে ধরো এটা। হ্যাঁ, তোমার 1 মিনিট সময় শুরু এখন। একসঙ্গে অনেক, উড়ি বাবরি। আস্তে করো, আস্তে, সবগুলি গুছিয়ে নেওয়া। ঠিকই করছে ও, আস্তে করলে হবে না। ঠিক আছে, হবে হবে। গুড, নিচে নাও। হবে, চলো হবে, চলো। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে, এরকম করো। কারেক্ট আছে একদম, না আস্তে করলে সবাই বেরিয়ে যাবে। নিচে পড়ে যাচ্ছে, ভালো করে। হ্যাঁ, তুলো তুলো তুলো, এবার তুলো তুলো। সব পড়ে যাচ্ছে, সব। একটু ওয়েটটা ফিল করো, টাকার ওজন সামনে টানো, সব পড়ে যাচ্ছে। 500, 700, 50, 60, 70, 80, 90, 3090। গুড। এবার টিঙ্কুর গল্প একটু শুনি। আমার বিয়ে 10 বছর হয়েছে। 10 বছর? হ্যাঁ। আচ্ছা, শাশুড়ি ফুল তুলতে লোকেদের বাগানে যেত। তুমিও বিয়ের পর থেকে ফুল তোলা শুরু করলে? আর বাড়িতে ফুল, ওই ফুলটা তুলে এনে বাড়িতেও গাঁথা হয়, মালা গাঁথা হয়। হ্যাঁ, শাশুড়ি গাঁথেন? শাশুড়ি গাঁথে, আমিও গাঁথো। বাহ। শ্বশুরও বাড়িতে থাকে, এখন আর কাজকর্ম পারে না, একটু হার্টের প্রবলেম। তো উনিও মালা গাঁথেন? হ্যাঁ। বাহ। 3 জনে বসেই মালা গাঁথা হয়। আর 2 জনে ফুল তুলতে যাই সকালবেলা। আমার তো 1 বছরের মেয়ে, সে তো ওঠে পড়ে, তাই শ্বশুর দেখাশোনা করে। হ্যাঁ, শ্বশুর বড়, মানে বাবার থেকেও আর কি বলবো, শাশুড়ি আর শ্বশুর বাহ, খুব ভালো, প্রচন্ড ভালোবাসে। তুমিও কাঁদছো, এই দেখো অবস্থা। চণ্ডীগড়ে তো একই অবস্থা ছিল। ওয়াও। তার মানে দেখো, যে কোনো মেয়ে তো এটাই আশা করে, তাই না? নিজের বাবা মাকে ছেড়ে যারা অন্য বাড়িতে যায়, তারা তো এটাই আশা করে। ছেলে মেয়ের কি লাগবে বলতে হবে না, তার মানে দাদু তার বাজার দিয়ে হোক, জ্যাঠা দিয়ে হোক, ঠিক এনে দিবে। ও, তাদের তো মেয়ে নেই, আমরাই তো মেয়ে তাদের। ওকে। কে কে আছে তোমার বাড়িতে? শ্বশুর শাশুড়ি, আমি, আমার 2 ছেলে মেয়ে আর স্বামী। আচ্ছা, আর স্বামী কি করেন? সে হুঁশিয়ার লাইনে কাজ করে। হুঁশিয়ারি? ওকে, গেঞ্জির কারখানায়। আচ্ছা, কেউ এসছেন বাড়ি থেকে? আমার বড় শ্বশুর এসছে, আমার ছেলে, শাশুড়ি এসছে, মেয়েটা বাইরে বেরিয়ে। ওকে ওকে। তোমার ছেলে কোথায়? ওই তো ওই বসে আছে। হাই, হ্যালো, তোমার নাম কি? দীপ মাইতি। ধীর? ও দীপ। দীপ মাইতি। দীপ, হ্যাঁ। ওকে। আর ওইটাই প্রবলেম, কথা বলতে গেলে একটু জড়িয়ে যায়। কেন না, সে ঠিক আছে। এই ছোট থেকেই এরকম ছিল, এক্সারসাইজ করে এখন অনেকটা ভালো হয়েছে। আচ্ছা, ওরা বোনেরা বলেছেন যে যেটা আস্তে আস্তে বয়সটা বাড়লে হয়ে যাবে, স্পিচ থেরাপি করলে। ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সে ছোটবেলায় অনেকেরই থাকে এই সমস্যা। ওকে, নাইস। ও 1100 হয়েছিল, মানে ডেলিভারি, মানে 7 মাসে ডেলিভারি হয়ে গেছে। প্রিম্যাচুর বাচ্চা। ও প্রিম্যাচিওর হয়েছিল। 1100 গ্রাম। ও, মানে আন্ডারওয়েট। অনেক কষ্ট করে দিদি বড় করেছি। কেন? মানে আমারই অসুবিধা, এখনকার দিনে অত আলট্রাসাউন্ডও করা হয়নি, যে বাচ্চার মায়েদের যে 40 ইঞ্চি থাকে, আমার সেটা 27 ইঞ্চি।
তাই জন্য ডেলিভারিটা আগেই হয়ে গেছে। আর মেয়েটার বেলা অনেক টাকা পয়সা খরচা হয়েছে, তাই মেয়েটা সুস্থ, 3 কিলো বাচ্চা হয়েছে। ওকে। আমি তো এখানে আসবো ভাবতেই পারি না, বলি এতদিন হয়ে গেছে অডিশনে, আমাকে তো এখনো পর্যন্ত ডাকেইনি। অনেকে অনেক কথা বলেছে। আমি যোধপুর বয়েজ স্কুলে এসে দিয়েছিলে। আচ্ছা, অনেকে কি বললো? যে ও দেখতে খারাপ, আর কোনো ডিগ্রি নেই, তাই জন্য ওকে ডাকেনি। খারাপ বলে এগুলো? কারা এরা? এরকম এলাকায় গ্রাম বাংলায় এই কথাটা প্রচলন আছে। কি? এই যে মানে ভালো খারাপ দোষ গুণ তুলে ধরা, এগুলো গ্রাম বাংলায় এখনো কি বলবো, যেটা একটা কুসংস্কার। পাত্তা দেন কেন? এখন তো সমাজকে এইসব কথা কেউ তুলে দিতে পারবে না, সমাজের এখনো মানুষ। আমাদের নিয়েই সমাজ, ঠিক আছে, আমাদের মানুষজনকে নিয়েই তো সমাজ। তো আর গাছপালা ঘর বাড়ি নিয়ে নয়, আমরাই সমাজ তৈরি করি। তো আমরা যদি ঠিক করি পাত্তা দেব না, তাহলে দেব না, তাহলে থাকবে না, এটা উঠে যাবে ধীরে ধীরে। আমাদের ছেলে মেয়েদের যদি শেখাই, এসব অন্য কাউকে বলবেও না, আর তোমাকে বললে পাত্তাও দেবে না। টিঙ্কু, তুমি যদি আজকে 1 লাখ টাকা পাও, কি করবে? আমাদের তো মাটির বাড়ি, মাটির বাড়ি, হ্যাঁ, সেটা আমি একটু সারতে চাই। একটু মানে ভেঙে টেঙে গেছে, আচ্ছা, সেগুলো একটু মেরামত করে বাড়ি সারাবে। হ্যাঁ। নিজের জন্য কিছু কিনবে না? না। কেন? নিজের তো এই তো স্বামী আছে, শ্বশুর আছে, এদিকে নিয়েই আমার জীবন। আচ্ছা, সন্তানরা আছে। তো যে টাকাটা পাবে সেটা বাড়িতে লাগাবে, বাড়িটাকে ঠিক করতে। ওকে, এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। টিঙ্কু পুরো স্পিডে শুরু করেছে, সব আটকে গেল। কাছে টানো, কাছে টেনে। হ্যাঁ, হচ্ছে তোলো, তুলো, ঝটকা দিয়ে, ঝটকা দিয়ে, ঝটকা দিয়ে। হ্যাঁ, ঠিক করে তুলো, ঝটকা দিয়ে, কাছে করে, আবার কাছে করে, চটকা, বলো, ঠিক ঠিক ঠিক, হ্যাঁ ঠিক, ভালো ভালো, গুড। কাছে করো, কাছে জড়ো করো, জড়ো, হ্যাঁ জড়ো করো, জড়ো করো, জড়ো করো, ঝটকা দিয়ে, জড়ো করো, জড়ো করো, জড়ো করো। কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। তুললে বুঝতে পারবে যে টাকা হচ্ছে না, একটু নিচে ঢোকাতে হবে। টাকা বেশি কাছে এসে গেছে। আরেকবার জড়ো করে, জড়ো করে, জড়ো করে। ও, 500, 1000, 950, 5000, 6000, 6000, 20, 40, 30, 40, 50, 60, 70, 6270। ওয়াও! এবার প্রিয়ার কাছে আসি। ঠাকুরের মুকুট বানাও বলছিলে, তোমার মুকুটগুলো আগে একটু দেখি। কি সুন্দর, বাহ! এগুলো কি দিয়ে লাগাবে? লাগানোর সময় এই যে দুটো সুতো আছে, ফুটো আছে, এর থেকে তার জোড়ে এটা এরম হয়ে যায়। ওকে, সেটাই জানতে চাইছিলাম। তো বিভিন্ন সাইজের মুকুট দেখছি, এখানে একটা রকমের রেট আছে। এইটা সবার ছোট, মানে 100 পিস করলে 40 পয়সা করে। এটা খুব ছোট, হ্যাঁ, এই যে এইটা 100 পিস করলে 45 টাকা। আচ্ছা, আর এইটা 100 পিস করলে 80 টাকা, এইটা 100 পিস করলে 55 টাকা। কতদিন সময় লাগে 100টা বানাতে? প্রতিদিন 250-200 উঠে যায়। ও, দিনে 250 দিন 200 করে বানাও? আচ্ছা, তাহলে তো হয়ে যাবে। তো এটা কত বছর হলো তুমি করছো? এটা 2 বছর হচ্ছে করছি। আচ্ছা, তার আগে কি করতে? তার আগে ব্লাউজের পিছনে যে পুঁতি বসানো, ব্লাউজের পিছনে পুঁতি লাগানো যে ডিজাইনগুলো থাকে না, পুঁতি বসাতে হয়। আচ্ছা, ওই কাজ করতাম। করতে করতে ম্যাচিংয়ের নাইটির ফ্যাশন শিখলাম। নাইটির ফ্যাশন। আচ্ছা, ফ্যাশন শেখার পরে সেই নাইটির ম্যাচিং যে কেনবো সেই টাকাটা জোগাড় করতে পারছিলাম না। তারপর ওই আমাদের পাশে একজন করে, তার আনছি, দেখি, বলছে 1 সপ্তাহ লাগবে টাইম।
তোর দেখে শিখতে। তা আমি একদিন গিয়ে আনছি কি তুই 100 পিস দে আমাকে, আমি নিয়ে গিয়ে দেখছি। তো বাড়ি থেকে করতে পারলাম, তারপর ও মালিকের সাথে ডাইরেক্ট দেবে না, মানে ওর থেকে 5 টাকা করে। হ্যাঁ, এবার তখন একজনের সাথে যোগাযোগ করলে তো বলছে কি এরকম মুকুট শিখতে যায়, তো বলছে ডাইরেক্ট করো তুমি। তা সে যোগাযোগ করে ঠিকানা দিল, তা সে আবার তার কাছ থেকেই মাল নেয়। সে দাদা বললো তুমি ওদের সাথে কোনো আলোচনা করার দরকার নেই, আমি তোমার মাল দেবো। এই কাজ করে মেশিন কিনেছি, কেনার পরে এখন মেশিন কিনেছো? আচ্ছা, নাইটিও করছে, কিন্তু মালিকটা এখন এই ছাড় যাচ্ছে না। ও তুমি এটা করেই টাকা জমিয়ে মেশিন কিনেছো, তাই দিয়ে তুমি নাইটি বানাচ্ছো। হ্যাঁ, সেইটাই তুমি করতে চাও, কিন্তু মালিক তোমাকে ছাড়ছেন না, কারণ সবটাই বেশি আমি মাল দিই। ওই দেখো 2000-2500 মাল আমার কাছ থেকে যায়, সেজন্য তোমাকে ছাড়তে চাইছে না। তোমার বাড়িতে কে কে আছেন? বাড়িতে আমার শাশুড়ি আছে, হাজবেন্ড আছে, আর 2 বাচ্চা। 2 বাচ্চা জমজ। ও মা, এরা টুইনস? হ্যাঁ। তো তুমি আজকে 1 লাখ টাকা পেলে কি করবে প্রিয়া? আমি আমার স্বামীর খাসির ব্যবসা ছিল, খাসির মাংস। ওকে, সেটা বন্ধ হয়ে গেছিল। কেন? লকডাউনের পরের থেকে দেনাদানি হয়ে গেছিলাম। তারপর আমার মার শরীরটা ভীষণই খারাপ, মানে কোনো ডাক্তার কোনো রোগ ধরতে পারছিল না। তখন লোন টোন নিয়ে প্রচুর টাকা দেনা হয়ে গেছিলাম। পুজোর থেকে আবার চালু করেছে। আচ্ছা, চালু করার পরে একটা দোকান দেখছি, তা এখন রাস্তার ধারে না হলে তো হবে না দোকানটা। তো তুমি 1 লাখ টাকা পেলে রাস্তার ধারে দোকান নেবে, যাতে স্বামী একটা ইনকাম করে, ওটার থেকে ইনকামটা করতে পারে। দেখো, বরের কাজেই ইনভেস্ট করবে, নিজের কাজে না। দেখছো? নাইস, আই লাইক ইট। চলো খেলি ফার্স্ট রাউন্ডটা। 6270 টার্গেট ফিক্স করে দিয়েছে টিঙ্কু। এবার তোমার পরীক্ষা। চলো চলো, চলে এসো। চলো, তোমার 1 মিনিট সময় শুরু এখন। চলো চলো, শুরু করো। এই যা, সব পড়ে যাবে কিন্তু, আরামসে। একটু নিচে কর, নিচে কর, নিচে করে তোল, নিচে করে তোল, ঝুড়োটা নিচে কর। তোমার ননদ বকছে। ঝুড়োটা হয় এক ঝটকা, হাতটা নিচে কর, হাতটা নিচে কর, আর হাতটা নিচে কর, হাতটা নিচে কর। হচ্ছে না, হচ্ছে না, ঝড়, এই ঝুড়িটা নিচে কর। টান টান টান, আগে টান। 500, 1000, 30, 40, 50, 60, 4260। এবার শুরু করি গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। তুমি আজকে নাও বলেইছে ওর নাচতে ভালো লাগে। আমাদের লক্ষ্মী প্যাঁচার সাথে একটুখানি জিতেন্দ্র নাচও মিশিয়ে দিয়েছে। লক্ষ্মী প্যাঁচা? ও আমাদের লক্ষ্মী প্যাঁচার এটা না? ও আচ্ছা, লক্ষ্মী প্যাঁচা। তুই আমার প্যাঁচা বললি। সুন্দর মিষ্টি।
মিষ্টি, তুমি তো লক্ষ্মী। তার সঙ্গে পেঁচাও বলেছিস, আমি ভুলে গেলাম না আর কি, ব্যাপারটা মনে রাখলাম। ঠিক আছে, বয়সে বড়দের এইভাবে সম্মান করতে শিখিয়েছিলাম। ঠিক আছে। এ আমার গুরু দক্ষিণা। খুব অসভ্যতা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা চুপ। যা শিগগিরই চন্ডিকার কাছে যা, চন্ডিকা খুব চাপে আছে। কম স্কোর, আর আমি তোমাকে পছন্দই করি প্রচন্ড প্রচন্ড। হ্যাঁ, আমি তো অডিশনে গিয়ে বলেছি তোমাকে কোন রাউন্ডটা ভালো লাগে এবং তুমি ওখানে সব থেকে কাকে বেশি পছন্দ করো। আমি বলি আমার গানের রাউন্ড ভালো লাগে এবং আমি টুনির দিকে প্রচুর পছন্দ করি, প্রচন্ড। না তোমাকেও করি না। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আমার শান্তনু পুরস্কার লাগবে না। ঠিক আছে, আমি আছি। তুমি ওই দেখো টিঙ্কু আমার দলে আছে, তুমি টুনির দি নিয়েই থাকো, দেখো কিছু করতে পারে কিনা টুনির দি। এটা দুটো টুনি আছে, আমি দিদি। ও ওর ডাক নাম টুনি? ও আচ্ছা, ও টুনি আর ও টুনির দি। আরো একটা বনু, একটা বনুকে নিয়ে নাজেহাল তোমার। চলো আমরা গানের রাউন্ড শুরু করি। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। বলো প্রিয়া। খোকা বাবু যায় লাল জুতো পাই। আচ্ছা, লক করলাম। সেকেন্ড হিন্ট শোনাবো, গানটা শোনাই। প্রিয়া খুব খুশি কারণ 1500 টাকা পেয়ে গেছে। প্রিয়ার স্কোর এখন 5760। সেকেন্ড গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য। সবার ঘাড় ঘুরে গেছে স্ক্রিনের দিকে, দেখবো। বলো উর্মি। কৃষ্ণ তুমি বলো, ময়না তুমি বলো কৃষ্ণ রাধে। ময়না বলো তুমি। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে। প্রথমে বলছিল কৃষ্ণ বলো তুমি ময়না রাধে। ঠিক আছে, উত্তেজনা একটু এসব হয়। লক করি তোমার উত্তর উর্মি। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো এই গানটাই। তাহলে কেউ আর চ্যালেঞ্জ করছো না উর্মিকে? তাহলে এমনি খুলে দিই সেকেন্ড আর থার্ড হিন্ট, দেখো মিলিয়ে। শুনে নি গানটা। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন বাঁধে। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন বাঁধে। ও সোনা 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 গো সোনা, একটু জ্বালা সোনা, ঘরেতে আমার মন রয় না কেন, রয় না রয় না। ময়না বলো তুমি কৃষ্ণ রাধে, তাকে মন জিতে যে চাই কেমন বাঁধে। সঙ্গে 1500 টাকা পেয়ে গেলে তুমি। তোমার স্কোর এখন 4590। আজকে জোর কম্পিটিশন বেঁধেছে। এক্ষুনি বোঝা যাচ্ছে না যে আজকে বাম্পার লক্ষ্মী রাউন্ড কে খেলবে। টু টাফ টু, এই মুহূর্তে প্রেডিক্ট করা খুব টাফ। তো এখনো 3টে গান বাকি আছে, সেই খেলা বাকি আছে, সেসব হবে। তার আগে নেব একটা ব্রেক। ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। গান
গানের রাউন্ড চলছে, প্রচন্ড কম্পিটিশন চলছে, সবাই বাজারে হাত রেখে এরম এরম করে দাঁড়িয়ে আছে। আমি দিয়ে দিই হিন্টটা, থার্ড গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য শুনবো। কি হলো টিঙ্কু বলো? তুমি আশেপাশে থাকলে আমি একটু একটু ভাবছি, মানে তুমি আশেপাশে থাকলে আমি একটু একটু ভাবছি। তুমি আশেপাশে থাকলে ও আমি খুশি খুশি থাকছি। হ্যাঁ হ্যাঁ, ওটা লক করি। সেকেন্ড হিন্ট শোনাবো। সেকেন্ড হিন্ট শোনো উর্মি, প্রিয়া, চন্ডিকা। বলো। ও ওই গানটাই তো। কি? ওই গানটাই, তুমি আশেপাশে থাকলে। ও তো অলরেডি টিঙ্কু বলেই দিয়েছে, সরি সরি। থার্ড হিন্ট শোনাবো, চলো শুনে নাও। বলছি তোমায় দিব্যি খেলে আমি বড় শান্ত ছেলে। দিব্যি গেলে, হ্যাঁ বলছি তোমায় দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, হ্যাঁ। এই গানটা। ওকে, তাহলে এইটা লক করলাম। এবার তাহলে গানটা শুনি, দেখি কার উত্তর মিলল। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝে বিষম খেলে। বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে, দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে। পড়ে গেছি ইস্কেতে, আছি বড় রিস্কেতে, খালি বিলি মিস করে যাই একটু যদি মিষ্ট সে। রাগারাগি কম করে মনটা নরম করে এসএমএসে হলেও যদি বলতো আমায় সে। আসুন কেন বাসুন ভালো লাগে নাচে আমার, ও ক্ষতি কি ফলো করেছি ফলো তোমাকে দু একবার। উর্মি পেয়ে গেছে 500 টাকা, 5090 তোমার স্কোর। টিঙ্কু 100 টাকা মাইনাস, 6170। আর চন্ডিকার মাইনাস হলো না, কিন্তু ওই ক্লুটা মানে সেকেন্ড হিন্টটা নষ্ট হলো, ওটা অন্যকে উত্তর দিলে 1000 টাকা পেত। পরের গান, প্রথম হিন্ট 1500 টাকার জন্য দেখবো। বলো উর্মি। রিমিক্স কাওয়ালি। রিমিক্স কাওয়ালি, লক করি তোমার উত্তর। আচ্ছা, সেকেন্ড হিন্ট খুলবো। প্রিয়া বলছে না, টিঙ্কু বলছে না, চন্ডিকা এই গানটাই। আচ্ছা, তাহলে থার্ড হিন্টও খুলছি না, মানে এমনি খুলে দিচ্ছি, মিলিয়ে নাও তাহলে, কেউ চ্যালেঞ্জ করছো না। দেব। ও কিরকম ছটফট ছটফট করছে উর্মি, কেউ ধরে রাখো ওকে। ওকে দেখে আমার নিজের বনুর কথা মনে পড়ে ঠিক, যাচ্ছে। আমাদের সবারই মনে পড়ছে। গানটা শুনে নি। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। জহরা জবি না তুই আনারকলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। রিমিক্স কাওয়ালি প্রেমে রিমিক্স কাওয়ালি, ফুরসতে তোকে বানিয়েছে আলি। হ্যাঁ ফুরসতে তোকে বানিয়েছে আলি, তোকে দেখে গাইছে মন রিমিক্স কাওয়ালি। ঝুমকা লাগালি রূপের বিজলি গিরালি, তোকে দেখে গাইছে। 1500 টাকা পেয়ে গেছো উর্মি, 6590 লিডিং। লাস্ট গান, ফার্স্ট ক্লু 1500 টাকার জন্য শুনবো। বলো চন্ডিকা। কি জানো, একটু ক্লু দাও না। ক্লু? কি যেন শুনলাম।
দেখো উর্মি কিরম লাফালাফি করছে। তুমি ক্লুটা দাও, ক্লুটা একটু দাও। ওকে মনে হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে হবে, নাহলে ও ঠান্ডা হবে কবে না। হবি তুই আমার কোকা কোলা? লক করবো? হ্যাঁ করো। যদি মাইনাস হয়? না না, টুনি দিদি আমার ক্লু দিয়ে দিয়েছে। টুনির দিদির উপর প্রচন্ড